ভৈরবের বিভিন্ন সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপে নাকাল হয়ে পড়েছে পৌরবাসী। ময়লার দুর্গন্ধে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন। ডাম্পিং স্টেশন না থাকায় বাসাবাড়ি ও হাট বাজারের ময়লা এনে ফেলা হচ্ছে শহরটির স্টেশন রোড ও সরকারি খাদ্য গুদাম এলাকায়। ময়লা আবর্জনার দুর্গন্ধে মারাত্মক দূষিত হচ্ছে পরিবেশ। বারবার পৌরসভাকে জানিয়েও সমস্যার সমাধান হচ্ছে না। ভৈরব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ভৈরব পৌরসভার বাসাবাড়ি ও হাট বাজার থেকে প্রতিদিন সংগ্রহ করা হয় অন্তত 10 টন ময়লা। শহরে কোনো ডাম্পিং স্টেশন না থাকায় এসব ময়লা ফেলা হচ্ছে স্টেশন রোড ও সরকারি খাদ্য গুদামের পাশে। এতে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এলাকাটি। কয়েক মিটারের মধ্যেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও দোকানপাট। প্রতিদিন এসব পথ দিয়ে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। ময়লা থেকে সৃষ্টি হওয়া পোকামাকড় আর মশা মাছির মাধ্যমে মানুষের মাঝে দেখা দিয়েছে রোগবালাই। নাকে ধরে স্কুলে আসতে হয় এবং আমরা যখন ক্লাসে বসি তখনও অনেক দুর্গন্ধ, বৃষ্টির সময় আরো বেশি দুর্গন্ধ আসে। এই দেশে আসলে ভালো কোনো মানুষ নেই, আর ভালো মানুষ থাকলেও মানে একটা ভালো স্থানে যে জিনিসটা সরে নিব এরকমও মানুষ নাই। এখানে আগুন লাগা দেয়, ধোঁয়া লাগা দেয়, ময়লা ফেলা দুর্গন্ধ, বাচ্চারা অসুস্থ হয়ে যায়। প্রশাসনিক যে যারা কর্মকর্তা আছে বর্তমানে তাদেরকে আমি জোর দাবি জানাচ্ছি এবং অনুরোধ করছি ওনারা যেন জিনিসটা খুব দ্রুত এখান থেকে ময়লার জায়গাটা অপসারণ করার ব্যবস্থা করে। দ্রুত ডাম্পিং স্টেশনের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হবে বলে জানালেন পৌর প্রশাসক। পৌরসভার অন্যান্য সকলকে নিয়ে উদ্যোগ গ্রহণ করেছে যাতে আমরা অতি শীঘ্র আমাদের যে সরকারি নীতিমালা আছে সেই নীতিমালার ভিতরে থেকে আমরা পৌরসভার জন্য একটি নির্দিষ্ট ডাম্পিং স্টেশন যাতে আমরা পৌরসভাবাসীকে উপহার দিতে পারি, এবং এই বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেবে পৌর কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV।